আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং আমার মুরগিগুলো আল্লাহ রহমতে এখন মোটামুটি ভালো আছে। তো আজকে কিন্তু মুরগির বয়স 39 দিন পূরণ হয়েছে। আর দু এক দিনের মধ্যে হয়তো মুরগি বিক্রি করা শুরু করবো। মুরগি কিন্তু অলরেডি এর মধ্যে আমি প্রায় 100 পিসের মতো বিক্রি করে ফেলাইছি। আর এখনো 900 পিস আছে। তো আল্লাহ চাইলে হয়তোবা মুরগিগুলো সবগুলোই বিক্রি করা হবে। কিন্তু কিছু কিছু মুরগি একেবারে একটু ছোট ছোট আছে, এই মুরগিগুলো হয়তো আর ডিলার নিবে না কিংবা দোকানে বিক্রি করা সম্ভব হবে না। এগুলোকে আমার আলাদাভাবে রাখা দিয়া যে কোনো ভিটামিন ভিটামিন খাওয়া হয়তো শরীর স্বাস্থ্য কইরা বিক্রি করতে হবে। তো এখন কিন্তু মোটামুটি মুরগি আল্লাহর মধ্যে সবগুলি সুস্থ আছে। আর আজকের ওয়েদারটাও মোটামুটি বাইরে ভালো, মানে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর কারেন্টও নাই, ফ্যানও ছাড়তে পারতেছি না আজকে। তারপরেও দেখা যাচ্ছে আল্লাহর রহমতে মুরগি ভালো আছে। আর আমি এখন একটু আবার এই চারোদার ঘুরে দেখবো। তো আমি সারাদিন যা কাজ করি মূল খামারে সবকিছু কিন্তু আপনাদেরকে দেখানো হয় না, আর দেখানো সম্ভব না। এক ভিডিওতে এত কাজ দেখানো সম্ভব না। আমি আপনাদেরকে একটু একটু ছোট ছোট ক্লিপ দেখাই। যেরকম এখন একটু ভিডিও করলাম, আবার দেখা যায় 2-2.5 ঘন্টা পরে যখন আসছি কাজে এই মুরগির খামারে তখন একটু ভিডিও করি। আবার রাতে একটু ভিডিও করি, মানে 3-4 সময় জায়গার ভিডিও একত্রে করে পরে আপনাদেরকে দিই। তো এখন আবার চলেন আমরা একটু দেখি মুরগিগুলা কি পজিশনে আছে, চারোদার ঘুরে দেখি। তো হাঁটা শুরু করলাম, দেখার চেষ্টা করতেছি যে কোথাও মুরগি বসে আছে কিনা। তা আমি যখন দেখার চেষ্টা করতেছি তখন দেখেন এগুলো সব কিন্তু এক কোণায় বসে ছিল। যখন আমি কৃষি কাছে তখনই উথাল পাতাল, মানে উড়াদুড়িয়া শুরু করছে, দৌড়াদৌড়ি। তো এই মুরগিগুলারই একটা সমস্যা, আপনি যখন এটার কাছে দেখবেন তখন একেবারে আতঙ্কিত হয়ে লাফালাফি করবে। আর যখন মনে করেন যে আপনি খাবার দিতে আসবেন তখন দেখবেন আবার আপনারা ঠোকরানি শুরু করছে, হয় আপনার পায়ে, নাহলে জুতায়, আর না হয় আপনার লুঙ্গি টাইনা ছিঁড়া ফেলাইতে চাইব। কিন্তু যখন আবার আপনি একটু এই এদের কাছে যাইবেন, এই খাবার দিয়ে শরীরে এসে কিছুক্ষণ পর আবার যখন কাছে যাইবেন তখন দেখবেন যে এগুলো আপনার দেখলে দরাইটাছে। মানে এইগুলোর একটা অভ্যাস, মানুষকে দেখলে খেলে, শুধু মানুষ না, একটা পাখি যখন এই যে ঘরের ভিতরে কিন্তু অনেক সময় শালিক পাখি ঢুকে যায়, তো এগুলোরে দেখলে ওটা ডরায়। আবার কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গিয়ে কিছুক্ষণ পরে যখন আবার কারেন্ট আসে তখন এই যে ফ্যান পাখা ঘুরে সেটা দেখলেও ডরায়। আবার যখন কিছুক্ষণ চলতে থাকে তখন আবার ডর ভয় চলে যায়, তখন মনে করেন যে স্বাভাবিকভাবে চলাফেরা করে। আর যখন দেখা যাইতেছে যে আপনার এই কারেন্ট চলে গেছে, কিছুক্ষণ পরে আবার আসছে, তখন এগুলি আতঙ্কিত হয়ে যায়, দৌড়াদৌড়ি করে। আর আমি কিন্তু এখন ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি এগুলোর বাথরুমের কী অবস্থা, তারপরে এগুলো কি কোনোটায় বসে আছে কিনা, ঝিমাইতেছে কিনা, কিংবা কোনো ধরনের অস্বস্তি বোধ করতেছে কিনা। তো আমার কিন্তু কিডনির ডোজ করার কথা ছিল 35 দিনে, আমি কিন্তু করি নাই। কিন্তু মুরগির বয়স 39 দিন, আমি কিডনির ডোজটা করি নাই, কারণ ওই যে আমার মুরগির রক্ত আমাশা হওয়ার কারণে আমি কিন্তু কিডনির ডোজটা করি নাই। কারণ রক্ত আমাশার পরে যদি আমি কিডনির ডোজটা করতে যাই সেক্ষেত্রে মুরগি এমন আছে আবার প্যারালাইজড হয়ে যেতে পারে। আর সেই কারণেই কিন্তু আমি করি নাই। আর এই যে ছোট ছোট পাত্রগুলি দেখতেছেন, এই ছোট পাত্রর খাবার কিন্তু মুরগি অনায়াসেই ফেলায় দেয়। একটু বড় হয়ে গেলে এই মুরগি কিন্তু ছোট পাত্রের খাবার নষ্ট করে। আর এই যে বড় পাত্রে যে খাবারগুলো আছে দেখেন, এখান থেকে কিন্তু একটাও পড়ে নেই। আর এই যে ছোট পাত্রের খাবারগুলো এগুলো কিন্তু ফালাই দিছে, দেখেন বিপুল পরিমাণে ফালাইছে, বিপুল পরিমাণে নষ্ট করছে। তো নষ্ট করলে সমস্যা নাই, কিছুক্ষণ পরে কিন্তু এগুলো আবার উঠে খাইতে পারে। তবে আমি যখন মাচা করবো, মাচা করার তখন কিন্তু আমি আর এই ছোটো খাদ্যের পাত্রগুলো দেবো না, কারণ ছোটো খাদ্যের পাত্রগুলো দিলে সেগুলো অবশ্যই নষ্ট করবে খাবার। আর যখন ইয়া থেকে নিচে পড়ে দেব তখন কিন্তু আমার আর ওই খাবারগুলো উঠিয়ে দেওয়ার ক্যাপাসিটি থাকবে না যদি মাচা কইরা ফেলাই। আশা আছে মাচা কইরা ফেলানোর, কারণ মাচা না করলে আপনার এই যে ভুসি নিয়ে এবার যে বিপদে পড়ছি, এই বিপদ আর এখন আর ভালো লাগে না। বিশাল এক বিপদে পড়ে গেছিলাম এবার। একে তো বৃষ্টি আর বৃষ্টি, আপনার টানা 19 দিন বৃষ্টি হয়েছে, ভুসি শোগানের মতো জায়গা ছিল না, আর আমাদের ভুসি আনাও ছিল না। সেই কারণে কিন্তু আমরা ভুসি পাল্টাইতে পারি নাই, যে ভুসিগুলো ছিল সেইগুলো দিয়ে চালাই গেছি।
আমার এই খামার বিষয়ক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।